হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি সুমাইয়া কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে। আজকে দেখাবো কলিজা বোনা রেসিপি টিপস সহ। আজকের এই ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো আমি এখানে কিভাবে এই কলিজা বোনাটা করলাম দেখিয়ে দেব। তো চলুন কিভাবে করি। এখানে আমি প্রায় 1 কেজির উপরে একটা কলিজার পিস নিয়ে নিয়েছি। এটা ফ্রিজিং করা। তো আমি এটাকে কেটে নিয়েছি দুভাগে। একটা পাতিলে আমি বসিয়ে দিব গরম পানি, একটু ফুটিয়ে কলিজাটা দিয়ে দেব। দেখেন কলিজাটা দেওয়ার পরে কতটুকু ময়লা বেরিয়ে আসছে। এই ময়লা সহ আমরা প্রায় রান্না করে থাকি। তা আমাদের কলিজা বোনাটা দেখতে অত ভালো হয় না বা খেতে অত মজা হয় না। তা আমি এভাবে করে নিয়েছি। আর এখানে আমি 1 পিস লেবু দিয়ে দিয়েছি যেন কলিজার যে একটা স্মেলটা না আসে। আর দেখেন কত রক্ত বেরোচ্ছে। প্রায় 10 মিনিটের মতো আমরা এই কলিজাটা সিদ্ধ করে নেব। আর আমার চ্যানেলে কলিজার বোনার রেসিপি অলরেডি দেওয়া আছে, তবে আমি এইভাবে আর রান্না করিনি। তো আমি আজকে ভাবলাম এইভাবে একবার আপনাদের সাথে শেয়ার করে দেখি। দেখেন কত রক্ত বেরোচ্ছে। এভাবে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখেন অনেকগুলা ময়লা বেরোচ্ছে আর অনেকগুলা রক্ত বেরোচ্ছে। আর লেবুটা দেওয়ার কারণে যে একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকবে না। এভাবে করে সিদ্ধ করে নেব। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। আমার 10 মিনিটের মতো প্রায় হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব। আর আপনারা চাইলে এই যেই পাতলা আবরণটা ওটা ফেলে দিতে পারেন। আমি যতটুকু পেরেছি ফেলে দিয়েছি। আর এভাবে করে কেটে নিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন ভিতরেটা এখনও যে কলিজার যে কালারটা রয়ে গেছে। আপনারা চাইলে আরও 2 মিনিট বেশি সিদ্ধ করে নিতে পারেন। তা আমি বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে কলিজা যে শক্ত হয়ে যাবে। তা আমি এরকম করে উঠিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা। এখানে ছিল লবঙ্গ আর 2-3টা এলাচ, 2-3 টুকরা দারচিনি, আর ছিল 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা গরম হলে দিয়ে দেব আমি বড় সাইজের একটা পেঁয়াজটা জাস্ট হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আর এখানে আমি 2-3টা 5-6টা কাজু বাদাম আর একটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি। এটাকে আমি দিয়ে দেব, দিয়ে আবারও 3-4 মিনিট ভেজে নেব। আমার কণ্ঠটা হয়তো অনেক দিন থেকেই অন্যরকম, আমার ভয়েসটা একটু অন্যরকম লাগে, কারণ আমি অনেক দিন থেকে একটু অসুস্থ। প্রায় ভিডিওতে বলি আমি একটু অসুস্থতার কারণটা আমি পরে হয়তো এক সময় বলার সময় আসলে। তো এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো রসুন বাটা আর 1.5 চামচের মতো আদা বাটা। এটাকে দিয়েও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব 2-3 মিনিটের মতো। এটা আসলে যতক্ষণ ভাজবেন একটু ওটা গ্রানটা ভালো আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া,
দিয়ে দেব জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চামচ, সামান্য গরম মশলা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যার যেভাবে মন ভালো লাগে ওভাবে দিবেন, যারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। আমি ব্লেন্ডারে যে জাগটা আছে ওটা থেকে একটু পানি ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 2টা ফাঁকা টমেটো দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে ভেজে আবার একটু পানি দিয়ে দেব। এই মশলাটা যত কষিয়ে নেব তত কলিজার স্বাদটা বাড়বে। তো আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নেব। তেলটা যখন উপরে ভেসে আসবে দেখেন, তখন বুঝবেন যে আপনার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তখন কেটে রাখা কলিজাটা দিয়ে দেব, দিয়ে উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা আমি আর দেব না, কারণ কলিজাটা যত বেশি সিদ্ধ হবে তত বেশি শক্ত হয়ে যাবে, ওটার স্বাদ ভালো পাওয়া যাবে না। তো এভাবে করে আমি ঢাকাটা লাগিয়ে রান্না করে নেব। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু হালকা ভেঙে দিয়েছি গ্রানটা আসার জন্য। তো এভাবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো, কারণ এখানে বাদাম বাটা আছে, প্যানের মধ্যে লেগে যেতে পারে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, দেখেন রান্নাটার কালার কতটা সুন্দর হয়েছে। যারা পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে কলিজা ভুনাটা। আমার রান্নাটা প্রায় শেষ, ধোয়ার কারণে হয়তো সুন্দরভাবে দেখা যাচ্ছে না। তো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।